নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটি প্রত্যেকের জীবনে প্রয়োজন। তুলসী গাছে ৩৩ কোটি দেবদেবীর বসবাস, তাই প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ আছে। কিন্তু আপনি কি জানেন, তুলসী গাছের তলায় এমন একটি দ্রব্য যদি আপনি রাখেন, তাতে আপনার জীবনে কোনো দিনই আর্থিক সমস্যা হবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সেই বিষয়েই বলবো। তুলসী গাছের তলায় আপনি মাত্র ১ টাকা খরচা করে এই জিনিসটি রাখুন, তাহলেই আপনার জীবন থেকে সব সমস্যা, বিশেষ করে আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে কি রাখতে হবে এবং কীভাবেই বা সেই সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে। দেখুন, এই বিষয়টি প্রত্যেকেই জানেন যে তুলসী মন্দিরে ৩৩ কোটি দেবদেবী রয়েছে। তুলসী গাছ, তুলসী দেবী, এছাড়া এখানে রাধাকৃষ্ণ বিশেষভাবে পূজা অর্চনা করা হয় এবং তুলসীতলাতে গ্রহরাজ শনিদেবেরও পূজা অর্চনা করা হয়। তাই এই তুলসী মন্দিরে আপনাকে একটি জিনিস রাখতে হবে। কোন দিন রাখতে হবে এবং কিভাবে রাখতে হবে। আপনার বাড়ির তুলসী গাছটিকে অবশ্যই সতেজ হতে হবে। দেখবেন অনেকের বাড়ির তুলসী গাছটি বয়স হয়ে যায় এবং কোনো কারণে পাতাগুলি শুকিয়ে যায়। এই ধরনের তুলসী গাছ যদি আপনার বাড়িতে থাকে, অবশ্যই গাছটিকে কোনো বিশেষ দিনে শুদ্ধ আচরণে তুলে আপনি প্রবাহমান কোনো নদীর স্রোতে ভাসিয়ে দিন, যাকে বলা হয় যে গঙ্গা যাত্রায় পাঠিয়ে দিন। যদি কাছাকাছি নদী না থাকে, আপনি আপনার পাশের পুকুরেও বিসর্জন দিতে পারেন। আপনাকে লাগাতে হবে একটি ছোট সতেজ তুলসী গাছ। যদি গাছটি সতেজ হয়, আকারে বড়ও হয়, তাতেও কোনো সমস্যা নেই। তুলসী দেবীকে আপনাকে পুজো করতে হবে। সপ্তাহে আপনি 2টি দিন এই কাজটি করার সুযোগ পাবেন। একটি হচ্ছে শনিবার, অপরটি হচ্ছে মঙ্গলবার। অর্থাৎ সপ্তাহের শনি অথবা মঙ্গলবারে আপনি এই কাজটি করতে পারেন। আপনাকে অবশ্যই এই দিন কিছু পরিমাণ বাতাসা, ফুল, ধূপ, ধুনো এবং শুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ জ্বালাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনাকে আরাধনা করতে হবে। আপনাকে 1 টাকার কয়েন কুড়িয়ে আনতে হবে। অবশ্যই মনে রাখবেন যে রাস্তায় অনেকে টাকা পয়সা কুড়িয়ে পায়, সেখানে আপনি 1 টাকার যে কয়েন, এরকম যদি টাকার কয়েন কুড়িয়ে পান, 1 টাকা বা 2 টাকা, তাহলে আপনি এই দিন ওই কয়েনটি বাড়িতে আনবেন। আপনি বাড়িতে এনে তুলসী গাছের তলায় ওই কয়েনটি পুঁতে দেবেন। তাহলেই আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, বিশেষ করে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে যদি না কুড়িয়ে পাওয়া যায় তাহলে কি করতে হবে। তার জন্য একটি পথ রয়েছে। আমি অবশ্যই সম্পূর্ণ বিষয়টি ভিডিওতে বলবো, আপনারা দেখতে থাকুন। দেখুন, টাকা পয়সা যদি কুড়িয়ে পান, 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন বা 5 টাকার কয়েন যদি কুড়িয়ে পান, তাহলে আপনাকে আর অন্য পথ অবলম্বন করতে হবে না। আপনি সেই টাকার কয়েনটা গাছের তলায় পুঁতে দেবেন এবং সেই দিন বাতাসা, শুদ্ধ ঘিয়ের প্রদীপ, ধূপ, ধুনো, ফুল দিয়ে তুলসী দেবীকে পুজো করবেন এবং আপনার আর্থিক অবস্থার কথা, অনটনের কথা জানাবেন। তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি তা না হয়, তাহলে আপনাকে আরেকটি কাজ করতে হবে। কোনো ভিখারির কাছ থেকে টাকা নিতে হবে। কিভাবে নেবেন? আপনাকে সেই ভিখারিকে
বেশি পরিমাণ মূল্য দিতে হবে। আপনি 5 টাকা দিয়ে তার কাছ থেকে 1 টাকা চাইতে পারেন, বা 10 টাকা দিয়েও তার কাছ থেকে 1 টাকা চাইতে পারেন। ভিখারির কাছ থেকে ভিক্ষা করা টাকা আপনি সংগ্রহ করবেন এবং এই টাকা সংগ্রহ করে আপনি তুলসী তলায় পুঁতে দেবেন এবং ফুল, যেরকম শুদ্ধ ঘিয়ের প্রদীপ, আপনি যা যা চাইবেন এই সবগুলো জেলে পুজো করবেন। দেখবেন আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ফেরত আসতে বেশি সময় লাগে না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই 1 টাকা, 2 টাকা বা 5 টাকার কয়েনের কথা বললাম। এর কারণ হচ্ছে এটি একটি ধাতব কয়েন, এটির মূল্য রয়েছে এবং তার সঙ্গে এটি একটি ধাতব। তাই ধাতু হওয়ার জন্য এটিকে যদি আপনি ভগবানের কাছে করজোড়ে নিবেদন করেন, তাহলে আপনার আর্থিক সমৃদ্ধি খুব দ্রুত বৃদ্ধি পাবে। যারা বিষয়টি পরিষ্কার করে বুঝতে পারলেন, আশা করি ভালো লেগেছে, করার চেষ্টা করবেন। আর যারা বুঝতে পারলেন না, তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানান যে কোন জায়গাটা আপনার সমস্যা হলো। আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। তাহলে আপনাদের কি করতে হবে আমি বলে দিলাম। আপনাকে একটি টাকার কয়েন তুলসী তলায় পুঁতে দিতে হবে। যদি আপনি পুঁতে দিয়ে পুজো অর্চনা করেন, তাহলে আপনার আর্থিক সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। আর যদি আপনি এই কুড়িয়ে পাওয়া টাকা না পান, সেক্ষেত্রে আপনাকে যে কোনো ভিখারির কাছ থেকে একটি মুদ্রা সংগ্রহ করতে হবে। কিন্তু যেভাবে মুদ্রা সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে তাকে মূল্য দিয়ে সেই মুদ্রা সংগ্রহ করতে হবে, তবেই সেই টাকাটি আপনার হবে। অর্থাৎ আপনাকে দানের টাকা সংগ্রহ করতে হবে। কুড়িয়ে পাওয়া টাকাটিও সাধারণত দানের টাকা। আবার আপনি যদি ভিখারির কাছ থেকে অতিরিক্ত মূল্য দিয়ে কোনো দানের টাকা সংগ্রহ করেন, তাহলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কখনোই ভাববেন না আপনি আপনার পাশের বাড়ির কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজনের কাছ থেকে দানের 1 টাকা সংগ্রহ করে এই কাজটি করলে হবে। অচেনা মানুষ বা অজানা যে জায়গা, মানে এই টাকার কে মালিক সেটি জানলে আপনার কিন্তু হবে না। সেই কারণে আপনি ভিখারিদের কাছ থেকে টাকাটি খুব সহজেই সংগ্রহ করতে পারেন, বা আপনাকে কুড়িয়ে পেতে হবে টাকাটি। আশা করি বিষয়টি আপনাদের সম্পূর্ণই পরিষ্কার হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন। আমরা প্রতিদিন মন্দিরে দেবদেবীদের পূজা অর্চনা করে থাকি আমাদের কিছু পাওয়ার আশায়। ঠিক সেই রকমই যাদের আর্থিক সংকট চলছে, তারা যদি এই কাজটি করেন, খুব সহজেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটি কথা অবশ্যই আপনাদের বলি, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি একটি পাথরকেও দেবদেবী রূপে পুজো করেন, সেই পাথরই আপনাকে সাড়া দেবে। আর যদি বড় মূর্তিকেও আপনি দেবদেবী বলে না ভাবেন, তাহলেও তার মধ্যে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে না। তাই আপনি যতটা বিশ্বাস করে কাজটি করতে পারবেন, ততটাই আপনার জন্য উপকার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের আধ্যাত্মিক ধর্মকথা, পুজো অর্চনার ভিডিও দেওয়া হয়। তাই আজকে যারা নতুন বন্ধু রয়েছেন, অবশ্যই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করতে হবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুর ধর্ম নিয়ে চর্চা করুন। আশা করি সবাইকে ভালো রাখবেন। নমস্কার। আজকের মতো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।